ষষ্ঠীতে দেবীর বোধনের দিনেই বেজেছিল বিদায়ের সুর। ২২ গজ থেকে ছুটি নেওয়ার মন খারাপের খবর শুনিয়েছিলেন তিনি, সচিন রমেশ তেন্ডুলকর। বছরও ঘুরল না, বড়দিনে উৎসবের মাঝেই ফের মন খারাপের খবর শোনালেন আরও একজন। ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের পরই আন্তর্জাতিক টেস্ট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন জ্যাক কালিস। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে টেনে তুলেছেন দলকে, বারবার ভরসা জুগিয়েছে তাঁর ব্যাট। বল হাতে ভেঙেছেন বড় রানের পার্টনারশিপ, খেলেছেন ১৬৫টি টেস্ট, ইনিংসের সর্বোচ্চ রান ২২৪, টেস্টে ১৩,১৭৪ রান, উইকেট নিয়েছেন ২৯২টি। টেস্ট একদিনের ক্রিকেট কিংবা টি-20 ফরম্যাট কখনো তার পারফরমেন্সের পথে বাধা হয়নি। একা কাঁধে আইপিএলে কতবার যে ঠেলে তুলেছেন কলকাতা নাইট রাইডার্সকে। ২০১২তে চ্যাম্পিয়ন হওয়ার পথেও তার অবদান কম ছিল না। কালিসের সঙ্গে নাইট রাইডার্সে খেলার অভিজ্ঞতা বর্ণনা করলেন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্ল। বেসিক্যালি জ্যাক কালিস খুবই চুপচাপ থাকে ড্রেসিং রুমে, খুবই ভদ্র ক্রিকেটার। পুনেতে যে সেমিফাইনালে আমরা দিল্লির এগেন্স্টে জিতেছিলাম, যে ম্যাচে আমি ১১ বলে ২৪ রান করেছিলাম, আর আমি যাওয়ার আগে আমাদের নাইট রাইডারের অনেক উইকেট পড়ে গেছিল এত বড় সেমিফাইনাল ম্যাচে, বিকজ আমার চোট লেগেছিল। সো জ্যাক কালিস আমাকে এসে বললো, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, তুমি খালি বল দেখো আর তুমি নিজের ইমোশনে খেলো অ্যান্ড স্মাইল। ডারবান ম্যাচের পর টেস্ট থেকে ছুটি, তবে এখনো একদিনের ম্যাচ খেলতে চান জানিয়েছেন কালিস। খেলতে চান ২০১৫ বিশ্বকাপেও। এবছর ক্রিকেট ট্র্যাজেডির শুরুটা হয়েছিল উৎসব শুরুর মরশুমেই, শারদীয় উৎসবের সময়, আর শেষটা বছরের শেষ লগ্নে উৎসবের মধ্যে। আশ্চর্য সমাপতন। সচিনের পর কালিস আরও একবার দরিদ্র হল ক্রিকেট। এবিপি আনন্দ।